অনেক ফেরেশতার আগমন গমন হয়, তখন আল্লাহ তাআলা বলেন ওইখানে এত ফেরেশতা কেন? তো যাই হোক, লম্বা হাদিস সংক্ষেপে বলছি। পরিশেষে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে উল্লেখ করে যে ওইখানে যে ওই সমস্ত ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রেখেছে, তো ওই সমস্ত মানুষের চাহিদা কি? তারা বলে, লোকেরা বলে যে তাদের চাহিদা একটাই, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে নিষ্কৃত পাওয়া। তো আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ফেরেশতাদেরকে উল্লেখ করে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, ওই মজলিসের মধ্যে যত লোক আছে, পুরুষ হোক মহিলা হোক, যেই মজলিসের মধ্যে আল্লাহ রসুলের কথা শোনানো হয়, ওই মজলিসের মতো যত লোক আছে, সমস্ত লোকের যত গুনাহ আছে, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। শুধুমাত্র তাই নয়, তার নামটাকে আমি জাহান্নামের খাতাতে কেটে দিয়ে তাকে জান্নাতের মধ্যে নাম হিসাবে কবুল করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কষ্ট হইলেও সংক্ষেপ, আর বেশি কথা হবে না, কুয়াশা পড়ছে, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা এই দিনকে শুরু করেছেন মুষ্টিময় কিছু লোকের মাধ্যমে, এবং অচিরেই এই দিনটা মুষ্টিময় কিছু লোকের মাধ্যমেই শেষ হয়ে যাবে। অর্থাৎ এই আধিক্যতার মাধ্যমে কোনো ফায়দা হবে না। ঠিক তদ্রূপভাবে দেখেন যে আজ এই অত্র এলাকার মধ্যে মানুষের কিন্তু অভাব নেই, কিন্তু কতগুলা খালেস মুমিন, যে যাদের শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শ্রবণ করা, রসুল এবং হাদিস, কোরআন এবং হাদিস, যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সকলে শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম যে আমাদের অত্র এলাকার মধ্যে মুমিন মুসলমান, আমাদের হুজুর এর আগে বলে গেলেন যে মুমিন মুসলমানের অভাব নেই, কিন্তু রসুলের হাদিস অনুযায়ী খাঁটি মুসলমান কতগুলা আছে? খাঁটি মুসলমানের খুব অভাব, যার কারণে এখন বাজারে গিয়ে অনেক লোক পাওয়া যাবে, আশেপাশে বাড়িতে অনেক লোক পাওয়া যাবে, কিন্তু মাজলিসের মধ্যে কতগুলা লোক আছে? প্রকৃতপক্ষে এরাই হচ্ছে খাঁটি মুসলমান, প্রকৃতপক্ষে এরাই হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার বান্দা, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আমরা কি আপনার ইবাদত করার জন্য যথেষ্ট নই? তবে কেন আর একটা জাতিকে সৃষ্টি করবেন? ইতিপূর্বে যেই জাতিকে সৃষ্টি করার মাধ্যমে তারা দুনিয়ার মধ্যে যাওয়ার পর আপনার কোনো ইবাদত করে নাই, শুধু নাফরমানি করছে। তখন আল্লাহ তাআলা খুব ভালোবাসা নিয়ে, অত্যন্ত মায়া এবং মোহাব্বত নিয়ে বলতেছিল ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা শুনে রাখো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি আল্লাহ তাআলা যেটা জানি সেটা তোমরা জানো না। অতঃপর আল্লাহ তাআলা এই সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন। তাহলে নাফরমানকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা কিন্তু কয়দিন এত মহব্বতে এই কথাটা বলেন নাই, বরং শুধুমাত্র এই সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহ তাআলার খলিফা হবে, আল্লাহ তাআলার দুনিয়ায়, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি হবে, শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে যে একটা ভালো আমল করলো ফালি নাফসিহি, ওই আমলটা তার নিজের জন্য, আর যে একটা খারাপ কাজ করলো ফালি নাফসিহি ফালি নাফসি আলাইহা, সুতরাং সেই আমলটা তার নিজের উপর উল্টা কাজ করবে। আমি আমল করলে পারে এটা আমার ফায়দা হবে, আমি যদি উল্টা কাজ করি তাহলে ওই কাজের জন্য কাল কিয়ামতের ময়দানে আমাকেই ধরপাকড় হইতে হবে, আর কেউ হবে না। তো যারা এখান থেকে বেশি নেক আমল করার মাধ্যমে আল্লাহ তাআলা সফলকামী অর্জন করে নিয়ে যেতে পারবে, তারাই সফলকাম, আর যারা পারবে না তাদের দ্বারা কখনোই সম্ভব না। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
ইসলামকে নিয়ে আসলেন মক্কার মধ্যে। তো মক্কার মানুষরা যখন এটাকে গ্রহণ করলেন না, এরপরে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের জন্য মদিনায় যাওয়ার জন্য নির্দেশ দিলেন। তো যখন মদিনায় গেলেন, মদিনার আনসাররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বাক্যে কবুল করে নিলেন। কবুল করা নেওয়ার পর ওই সমস্ত বান্দারা যারা ছিল তারা হয়ে গেল সোনার মানুষ। যেই জাহিলাতে, যে যুগটাকে জাহিলাতের যুগ বলা হয়েছে, কিন্তু ওই যুগটা হয়ে গেল স্বর্ণের যুগ। তো যখন নাকি তারা সমস্ত মানুষ ইসলাম কবুল করে নিলেন, মক্কার মানুষরা ইসলাম গ্রহণ করলেন না, তো তখন তাদের মধ্যে একটা মন কষাকষি, কিভাবে যেন তাদেরকে উপর আক্রমণ করে বসবে এরকম। তো হঠাৎ একদিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও ইসলাম গ্রহণ করেন নাই। তো সেই অবস্থায় একদিন তিনার বিশাল এক কাফেলা নিয়ে মক্কার যত বান্দি আছে এবং যত মানুষ আছে সকলের টাকা নিয়ে সে ব্যবসার উদ্দেশ্যে এক শামে গেছে। তো শাম থেকে যখন অনেক প্রসাদ, রাজা অনেক জিনিস যখন নিয়ে তার মদিনায় ফিরবে, এই অবস্থা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই খবর পৌঁছে গেছে। তো যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাদেরও কিছু মাল সম্পদের প্রয়োজন, তো এখন যদি তাদের উপর আক্রমণ করে, অর্থাৎ মদিনার মানুষের জন্য যদি কোনো উপকার হয়, এই উদ্দেশ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাকে যাতে করে বাধা দিতে পারে, এই জন্য একটা দলকে পাঠানোর চিন্তা ভাবনা করলেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে সুন্দর একটা সাজানো গোছানো একটা বয়ান দেওয়ার মাধ্যমে সমস্ত সাহাবা একরাম তিনারা রাজি হয়ে গেলেন এবং ওই উদ্দেশ্যে বের হয়ে গেলেন। যখন আবু সুফিয়ান এই খবরটা পেলেন, পাওয়ার সাথে সাথে তার এই খবরটা মক্কার মধ্যে পৌঁছিয়ে দিলেন যে মুহাম্মাদের দলবল তারা আমাদের উপরে আক্রমণ করবে, অতএব যে পারো যতটুকু পারো নিজের জন্য, নিজের জিনিসকে বাঁচানোর জন্য চলে আসো, জিহাদের মধ্যে লিপ্ত হয়ে যাও। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তার মধ্যেই আগাইতে থাকলেন। তো এক সময় দেখা গেছে আবু সুফিয়ান তিনার সমস্ত দলবল নিয়ে তিনি চলে গেছেন বণিকরা এক পাশ দিয়ে, কিন্তু আবু জাহেল সে তার যত যোদ্ধা ছিল সমস্ত যোদ্ধাকে একত্রিত করে সে ওই উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিরোধ করে দেবে, দুনিয়ার মধ্যে আর রাখবে না, এই উদ্দেশ্য করে মক্কার মধ্যে সমস্ত কাফেরদেরকে সে ক্ষিপ্ত করে মক্কা থেকে তারা বড় একটা দল তারা নিয়ে আসছে। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে আর রাখবো না, এই একটা উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্য কিন্তু ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু সুফিয়ানের দলকে বাঁচাই নিব মুহাম্মাদের থেকে, এই উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দেব। এরপরে যখন তারা চলে আসলেন, আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর আক্রমণ করেন নাই। আবু সুফিয়ান তিনার জনসমুদ্র নিয়ে তিনি মক্কায় পৌঁছে গেছেন। আবু জাহেলের তখন তাদের পরামর্শ অনুযায়ী, ঘরোয়া পরামর্শ অনুযায়ী সকল নেতারা বলে দিয়েছেন যে এখন আর আমাদের যুদ্ধের কোনো প্রয়োজন নাই, বরং চলো আমরা মক্কার মধ্যে ফিরে যাই। কিন্তু আবু জাহেল সে বলছে, আমি যেহেতু একবার মক্কা থেকে এসেছি, অতএব মুহাম্মদকে আজকে আমি চির বিদায় না দিয়ে আমি এখান থেকে কখনোই যাব না। তো যখন নাকি এই কথাটা বলছেন, তো আবু জাহেলের সাথে সাই দিয়ে অন্য কাফেররা তিনারাও তার সাথে সাই দিয়ে, ঠিক আছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চির বিদায় দিয়ে দেব, এই উদ্দেশ্যে তিনারা সমস্ত কাফেররা একত্রিত হয়ে গেছে। তার পাশের যে সমস্ত রাজ্য ছিল ওই রাজ্যেরকে খবর দিয়ে দিয়েছে আমাদের সাহায্যের জন্য পৌঁছিয়ে যাও, এবং ইবলিস মূলত তাদের উপর আক্রমণ করে বসছে যে হ্যাঁ তোমরা মুহাম্মদের বিরুদ্ধে আক্রমণ করো, আমিও তোমাদের সাথে আছি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তারা যুদ্ধ না করে যাবে না, তাহলে আমাদের তো কোনো সৈন্য সামগ্রী নেই, সেরকম কোনো রসদও নেই যার মাধ্যমে আমি তাদেরকে পাল্টা আক্রমণ করতে পারবো অথবা তাদের থেকে বাঁচতে পারবো, এই পরিমাণ আমার
নেই। তা কি করা যায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন যে কি কাজ করলে তাদের থেকে বাঁচা যায়। তো এক একটা সাহাবী এক একটা সুন্দর একটা পরামর্শ দিলেন যে চলেন ফিরে যাই, কেউ কেউ এরকম কথা বললেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে এগিয়ে যেতে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওলও একই যে আল্লাহ রাসূলকে সামনে এগিয়ে যেতে বললেন। ঠিক তদ্রূপভাবে সমস্ত সাহাবা একরাম বলছিলেন, কিন্তু আল্লাহ রসুল মনে মনে ভাবছিলেন যে আনসারীর মধ্যে থেকে কেউ একজন বলুক। তো আনসারীর মধ্যে থেকে বহুত বড় এক সাহাবী তিনি আল্লাহ রসুলকে এই বিষয়ে বুঝাইলেন। তিনার আনসারীর গোত্রদেরকে বুঝাইলেন যে হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাবনা এরকম যে জিহাদের দিকে সামনে আগানো যায়, যাতে করে আবু জাহেল যে উদ্দেশ্য করে আসছে সেই উদ্দেশ্যকে একেবারে নিরাশ করে আমরা তাদেরকে ফিরে পাঠিয়ে দেব। তখন তেনাদের মধ্যে একটা পরামর্শ হয়ে গেল, ওদিকে আবু জাহেল তাদের মধ্যে একটা পরামর্শ হয়ে গেছে। তারা দুই দল সামনের দিকে আগাইতে থাকলো। আগাইতে আগাইতে এক পর্যায়ে তারা এমন এক স্থানে গেছে যেই স্থানের নাম হচ্ছে বদর। বলেন কি? বদর। বলেন না কি? বদর। তো বদরের যখন নাকি পৌঁছিয়ে গেছে, পৌঁছানোর পর দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র সাহাবা একরাম আছে 313 জন, থেকে উর্ধে গেলে 314 থেকে 15 জন। আর ওদিকে এর বিপরীতে আবু জাহেলের সাথে আছে 1000, এর মধ্যে থেকে 990 জন আছে পরিপূর্ণভাবে যুদ্ধের পোশাক পরিহিত, এবং তার সাথে অস্ত্র শস্ত্র আছে, এবং তার সাথে ঘোড়া আছে, সমস্ত যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে। এর বিপরীতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সাহাবা একরাম, তিনাদের মধ্যে কিছু মুষ্টিময় কোনো অস্ত্র নেই, শুধুমাত্র আছে কয়েকটা খেজুরের কাঁটা, খেজুরের ডাল, যে যার মাধ্যমে সে জিহাদ করবে। তো তারা যে সামনে আগাই গেলেন, তো আবু জাহেল তার সমুদ্র নিয়ে, তার দলবল নিয়ে সুন্দর বদরের মধ্যে যেই স্থান সব থেকে যুদ্ধের মধ্যে উপযোগী এক স্থান, ওই স্থানের মধ্যে তারা তাদের দলকে খাটি গাঁথলেন এবং ওইখানে তাঁবু গাঁথলেন, যাতে করে তারা ওইখান থেকে যুদ্ধ করতে পারে। সেই স্থান হচ্ছে শক্ত এরকমভাবে যেইখানে কোনো বালি নেই, এরকম স্থান। এর পরিপ্রেক্ষিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন তারা যুদ্ধের উপযুক্ত জায়গাটা তারা গ্রহণ করে নিয়েছে, তাহলে যেই জায়গা পাবো ওই জায়গায় আমাকে গ্রহণ করতে হবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্থানে গেলেন, তো সেই স্থানে ছিল বালুময়, দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, যে যেখানে ঘোড়া যে দৌড়াবে ওরকমও কোনো জায়গা নেই। অর্থাৎ যুদ্ধ করতে গেলেই বালুর মধ্যে স্লিপ কাটতে হবে, অথবা ওইখান থেকে সামনে আগানোর কোনো সিস্টেম নেই। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ যে ওই স্থানেই যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিহাদ করেন। তো যাই হোক, সংক্ষেপে বলছি, সময় সংক্ষেপ। তো যখন নাকি দুই দলের মধ্যে একটা যুদ্ধ ভাব হবে, এদিকে আবু জাহেল সুন্দর জায়গা পেয়েছে যুদ্ধ করার জন্য, আর ওদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাটা হচ্ছে বালুকময়, যেখানে ঘোড়াও দাঁড়াইতে পারবে না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও দাঁড়াইতে পারবে না। ঠিক তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসলো। সুন্দর একটা বৃষ্টি, এমন একটা বৃষ্টি নাজিল হইল, যেই বৃষ্টির মাধ্যমে ওই বালিটা একেবারে পরিপূর্ণভাবে শক্ত হয়ে গেল। আর এর পক্ষান্তরে যেই সমস্ত কাফের যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসছিল, এই আবু জাহেলের এই স্থানটা পরিপূর্ণ কাদাযুক্ত হয়ে গেল। ঘোড়াকে দাঁড়ানোর কোনো জায়গা নেই, মানুষও থাকার কোনো জায়গা নেই, এবং তাদের যেই সমস্ত কূপ ছিল এই সমস্ত কূপ তো ভরপুর এবং কাদার মধ্যে লিপ্ত, কারো পানিরও কোনো স্থান নেই। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে সুন্দর একটা কুয়া কাটলেন এবং ওই কুয়ার মধ্যে পানিকে হেফাজত করলেন। তো পরবর্তীতে যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ হয়েছিল, মাঝখানে একটা কথা, যে যখন যুদ্ধ হয়ে গিয়েছিল, এই যুদ্ধ হওয়ার পর ওই আবু জাহেলের গোত্রের লোকরা তো পানি পাচ্ছে না, তাদের তো কোনো কূপ নেই, তাদের কোনো ঝর্ণাও নেই যে ঝর্ণার মাধ্যমে তারা পানির পান করবে, পিপাসিত হয়ে গেছে যুদ্ধের মাধ্যমে। তো সাহাবায়ে কেরাম বলছে, ইয়া আল্লাহ রসুল, এই কাফেরদেরকে যারা আপনাকে মারতে আসছে, আপনি তাদেরকে পানি দিয়েন না, বরঞ্চ তারা এভাবেই থাকুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, তিনি বললেন যে না,
এই স্থান থেকে কাফেরদের অনুমতি আছে, মুসলমানরা যেভাবে পানি পান করবে ঠিক তদ্রূপভাবে এই কুয়া থেকে কাফেররাও পানি পান করতে পারবে। তো যাই হোক, যখন নাকি তাদের মধ্যে যুদ্ধ হয়ে গেল, এই যুদ্ধ হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন একটা শক্তি সামর্থ্য না, এমন একটা বিজয় দান করলেন, যেই বিজয় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি 1000 ফেরেশতার মাধ্যমে ওই যুদ্ধের ময়দানে তাদের সাথে আমি বিজয় লাভ করিয়েছি। শুধুমাত্র তাই নয়, আমি তাদেরকে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন 3000 ফেরেশতা দেব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটু আসে। ঠিক তদ্রূপভাবে 3000 নয় 5000 ফেরেশতা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো শক্তি করব, যাতে করে যুদ্ধের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিপূর্ণভাবে জিহাদ হয়ে গেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন যে তুমি দেখে আসো ওই যুদ্ধের ময়দানের অবস্থাটা কেমন। তো যখন নাকি দেখে আসছে, তো এখানে দেখে 2টা না 3টা মাথা পড়ে আছে, 3 ব্যক্তির লাশ। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্পষ্ট মনে আছে এই 2 ব্যক্তিকে আমি কতল করেছি, কিন্তু 3য় নাম্বার যে ব্যক্তি পড়ে আছে একে তো আমি কতল করি নাই, এবং আমার পাশে তো কেউ ছিল না, একে কে কতল করলো আমি জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শুনে রাখো, তুমি এই 2 ব্যক্তিকে কতল করতে পারো, কিন্তু এইখানে যারা কতল হয়েছে এর থেকে সবথেকে বেশি কতল করেছে ফেরেশতা, তোমরা না। কারা কতল করেছে? ফেরেশতা। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে আল্লাহ তাআলা যেভাবে গায়েবানা থেকে সাহায্য করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনকে জিন্দা করেছে। এক মেহনতে যদি আমরা এই এলাকার মধ্যে থাকতে পারি, দ্বীনকে জিন্দা করব, আল্লাহর কালিমাকে উঁচু করব, আমাদের এলাকার মধ্যে আমাদের সমস্ত জিনিস থেকে কুফরি মতভেদ বেদাত যত আছে সমস্ত দূর হয়ে যাবে। এরকম যদি খালেস নিয়ত থাকে, বাতিলরা যারা নাকি কুমন্ত্রণা দেয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, অথবা যেই কথায় বলুক না কেন সরাসরি সাহায্য করবেন কে? বলেন না, কে সাহায্য করবেন? আল্লাহ। আল্লাহ সাহায্য করবেন। তো আমি যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম যেরকম আমল করেছে তাদের নিজের জন্য, ঠিক তদ্রূপভাবে আমি যদি আমল করি, তাই আমলটা কার জন্য হবে? আমার জন্য হবে। কার জন্য হবে? আমার জন্য। আমার মাধ্যমে যদি কোনো একটা খারাপ কাজ হয়ে যায়, তাহলে সেটা যেরকম আমার ক্ষতি, ঠিক তদ্রূপভাবে আমার মাধ্যমে যদি একটা ভালো কাজ হয়, আমি যদি কোনো একটা নেক হইতে পারি, তাহলে ওই কাজটা কার জন্য? আমার জন্য। আল্লাহ তাআলার কোনো লাভ নেই, আল্লাহ তাআলার কোনো কি নেই, লসও নেই। লাভ আছে আমার, লস আছে আমার। যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় এক সাহাবী, তার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মদিনা থেকে একটা গরিব একটা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী সে খুব দাম্পটালা লোক, তার অনেক প্রতাপশালী, তার অনেক সম্পদ আছে, তো অনেক বড় মালিক। তো তার একটা খেজুর গাছ, সেটা হচ্ছে সেই খেজুর গাছের যে খেজুর গাছটা আছে, তো আমার বাড়ির উপরে, আমার আইলের উপরে তার খেজুর গাছটা। তো সেই খেজুর গাছটা যদি সে আমার কাছে বিক্রি করে, তাহলে ওই খেজুর গাছটা কেটে আমি ওইখানে একটা প্রাচীর দিতে পারি। তো আপনি একটু মেহেরবানি করে ওই সাহাবীকে, ওই ব্যক্তিকে বলে দেন যে যাতে করে সেই খেজুর গাছটা, আমি তো গরিব, সে যেন আমাকে দান করে দেয় অথবা ক্রয় করে নেয়, আমাকে কাছে বিক্রয় করে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাকছেন, ডেকে বলতেছেন, হ্যাঁ মিয়া, তুমি ওই খেজুর গাছটা অমুকের কাছে বিক্রয় করে দাও। তখন সে পরিপূর্ণভাবে একেবারে নিষেধ করে দিয়েছে, ফাবা, অস্বীকার করেছে যে না, আমি তার কাছে এইটা বিক্রয় করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর একটা, একেবারে অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ একটা, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা অফার দিলেন। সেই অফারটা হচ্ছে, তুমি যদি এই একটা গাছ তার কাছে বিক্রি করো, অথবা তুমি যদি একে আল্লাহর জন্য সদকা করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে একটা খেজুর গাছ দেয়, তাহলে কি আল্লাহ জান্নাত দেবে না?
কেউ যদি একটা জমিনের মালিক হয়, জমিনের গাছের মালিক হয়, তাহলে জমিনের মালিক হবে না? অবশ্যই জমিনের মালিক হবে। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অফারটা দিলেন যে তুমি এখানে একটা গাছ যদি তাকে আল্লাহর রাস্তায় সদকা করে দিতে পারো, অথবা এই গাছটা যদি বিক্রয় করে দাও, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দেবে। এদিকে খেয়াল করেন, মাদ্রাসার আপনাদের অত্র মাদ্রাসার কৃতি সন্তানেরা আপনাদেরকে কিছু লেখে তেনাদের পড়ালেখা কেমন হচ্ছে আপনাদের জানার দরকার আছে না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আর যেগুলো বলা হয় ইনশাল্লাহ সুন্দর করে শুনবেন। তো যেটা বলতেছিলাম, এই সাহাবীকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন ওই সাহাবী ওইটা পরিপূর্ণভাবে নিষেধ করে দিলেন। ফাআবা, সে অস্বীকার করলেন যে না, আমি একটা খেজুর গাছকে, ওই যেই খেজুর গাছ আমাকে দেওয়া হবে জান্নাতের মধ্যে, ওই খেজুর গাছটা এখন জহের নেই, অর্থাৎ জান্নাতের মধ্যে দেওয়া হবে। বর্তমান যদি আমাকে একটা খেজুর গাছের পরিবর্তে 2টা দেওয়া হয় অথবা 10টা দেওয়া হয়, তাহলে না লাভ, কিন্তু জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দেবে, আমার কি লাভ হবে? কোনো লাভ হবে না। অতএব আমার এটা দরকার নেই। তো যাই বলতেছিলাম যে তিনি দুনিয়া বুঝছেন, আখিরাত বুঝেন নাই। কারণ আল্লাহ তাআলা তেনাকে এমন একটা অফার দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অফারের মাধ্যমে সে জান্নাতের মালিক হয়ে যেতে পারতো, কিন্তু দুনিয়া না বোঝার কারণে, আখিরাত না বোঝার কারণে, শুধুমাত্র দুনিয়া চেনার কারণে তিনি আখিরাতকে অস্বীকার করে বসলেন এবং ওই ব্যক্তিকে ওই গাছটা তাকে দান করলেন, তো সে চলে গেছে। এরপরে এই ঘটনাটা, হুবহু এই ঘটনাটা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন যে ওই গাছটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারে, যেই ব্যক্তি দিতে পারবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা আল্লাহ তাআলা কি দিবেন? বলেন না, খেজুর গাছ দিবেন। কি দিবেন? খেজুর গাছ দিবেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, এই প্রস্তাবটা শুনলেন, সাথে সাথে ওই বেদুনের বাড়িতে গিয়ে ওই ব্যক্তিকে বলতেছে, হে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যেই গাছ দিতে বলছে, যদি ওই গাছটা যদি তুমি আমার কাছে বিক্রয় করো, তাহলে আমি তোমাকে একটা গাছের বদলতে, একটা গাছ নয়, 2টা গাছ নয়, বরং 600 গাছ, তোমাকে 600টি গাছের মাধ্যমে একটা বাগান আছে আমার অমুক স্থানে, ওই বাগানটা তোমার নামে আমি লিখে দেব, যদি তুমি ওই একটা গাছ আমাকে দিয়ে দাও। ওই একটা গাছের বিনিময়ে তোমাকে আমি 600 পরিপূর্ণ একটা বাগান, 600 খেজুর গাছের মধ্যে পরিপূর্ণ এমন একটা বাগান, ওই বাগানটা আমি তোমাকে দিয়ে দেব। ওই ব্যক্তি মনে করছে এই ব্যক্তি মনে হয়, আবু দাহদা মনে হয় পাগল হয়ে গেছে, না হলে তো একটা গাছের বিনিময়ে 600টা গাছ কখনো দিতে রাজি হয় না। তো যখন নাকি তার বিশ্বাস হচ্ছে না, তার মধ্যে ইয়াকিন হচ্ছে না, সেই ব্যক্তি বলল, ওই বেদুইন ওই বলতেছে আবু দাহদাকে, হ্যাঁ আবু দাহদা, তুমি কি আমার সাথে মস্করা করছো? তুমি কি আমার সাথে ঠাট্টা করছো যে তুমি একটা গাছের বদলতে তুমি 600টি গাছের একটা বাগান আমাকে দিয়ে দিবে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাত বুঝেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে এমন ভাবে ভালোবেসেছে যেই ভালোবাসার কোনো তুলনা হয় না, যার কারণে রাসূল যখন একটা কথা বলেছে, যার ব্যাপারে বলুক না কেন, যদি ওই গাছটা আমি ক্রয় করে তাকে দিতে পারি, তাহলে যেন ওই অফারটা আমার জন্য হয়ে যাবে। এই জন্য আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলে, হ্যাঁ আমি তোমাকে 600 খেজুর গাছের একটি বাগান দিয়ে দিব, যদি তুমি কি আমাকে এটা দিতে পারো। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই খেজুর গাছটা দিয়ে দেয়। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা বাগান দেখিয়ে দেয়, অমুক স্থানের অমুক বাগানটা আমি তোমার নামে লিখে দিলাম, আজ থেকে ওই বাগানের মালিক তুমি, আমি আর ওই বাগানের মধ্যে যাব না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওইখান থেকে এত দ্রুত রাসূলের কাছে আসলেন এবং এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন, ইয়া আল্লাহ রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নেন এই খেজুর গাছটা, এই খেজুর গাছটার মালিক আমি আবু দাহদা, এই খেজুর গাছটা আমি আপনাকে সদকা করলাম, আমি আপনাকে দিয়ে দিলাম, আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, এই খেজুর গাছটার মালিক আজ থেকে আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু দাহদা,
এই গাছটা আমাকে দিতে হবে না, অমুক ভাইকে তুমি হাদিয়া দিয়ে দাও, আজ থেকে অমুক ভাই এই গাছের জন্য মালিক হয়ে যাবে। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আজ থেকে অমুক ভাই এই গাছের মালিক। তিনি এই কথাটা বলে যখন চলে যাচ্ছেন মজলিস থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন আর সমস্ত সাহাবা একরামকে বলেন, হে সাহাবা একরাম, তোমরা সাক্ষী থেকে যাও, আবু দাহাদা আজকে যে একটা কাজ করলো, ও শুধুমাত্র একটা খেজুর গাছকে ক্রয় করে নাই, শুধুমাত্র জান্নাতের একটা খেজুর গাছকে ক্রয় করে নাই, বরঞ্চ সে জান্নাতকেই ক্রয় করে নিয়েছে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে এরকম হাজার হাজার খেজুর গাছ আল্লাহ তাআলা তার জন্য রোপণ করে রেখেছে।